প্রনাউন শিখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখব রিলেটিভ প্রনাউন। আমরা গত লেসনে শিখলাম যে রিলেটিভ প্রনাউনের খুঁটিনাটিগুলা। আর রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা জানি যে কি কি বসে, হু, হুইচ, দ্যাট, হোয়াট, এই সবগুলোর ব্যবহার আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকের ক্লাসে আমরা শুধু শিখবো হু এর ব্যবহার, অর্থাৎ হুটা সাবজেক্ট হিসেবে বসে, হু এর অবজেক্ট হিসেবে হোম বসে এবং হু এর পসেসিভ হিসেবে হুজ বসে। আমরা আজকের লেসনে হুটাকে কমপ্লিট করব এবং পরবর্তী লেসনে আমরা হুইচ এবং স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী ক্লাসগুলোতে দ্যাট এবং হোয়াট এর ব্যবহারগুলো দেখব। তো শুরুতে আমরা দেখব হু। হু কোথায় বসে? রিলেটিভ প্রনাউন হিসেবে হু ব্যক্তির পরিবর্তে সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা দেখবো এখানে দুইটা বাক্য কিন্তু আমরা যখন একত্রে পড়বো বা বলবো তখন কিভাবে হুটা বসে। আই নো দা বয় কেম হিয়ার ইয়েস্টারডে, এই দুইটা বাক্যকে আমরা যদি হু দ্বারা একত্র করি, যেহেতু এখানে ব্যক্তির কথা বলা আছে, তখন হুটাই আসবে। আই নো দা বয়, এরপরে দেখো হুটা লিখলাম কার পরিবর্তে? দা বয়ের পরিবর্তে আমরা লিখলাম হু, আর বাকিটা লিখে দিলাম হু কেম হিয়ার ইয়েস্টারডে। এরপরে দেখো ইমন হ্যাজ গট আ জব, হি ইজ মাই ব্রাদার, এটাকে তুমি দুইভাবে লিখতে পারো। ইমন, এরপরে আমরা লিখলাম যে রিলেটিভ প্রনাউনটা হু, ইমন হু। এরপর আসে এর পরের লাইনটাতে হি দ্বারা কাকে বোঝানো হয়? ইমনকেই বোঝানো হয়। তো আমরা হি দিকটাকে যদি বাদ দেই তারপরে এটাকে দুইভাবে লিখতে পারি, ইমন হু হ্যাজ গট আ জব, এরপরে কি থাকে? ইজ মাই ব্রাদার। এবার আসো নতুবা তুমি এমনটা করতে পারো, সাবজেক্ট হিসেবে ইমন থাকবে, আবার হুটাকে তুমি যদি রাখো হু রিলেটিভ প্রনাউন হিসেবে হু, ইমন হু, তুমি এই অংশটাকে আগে লিখতে পারো, এই অংশটাকে পরে, নতুবা এই অংশটাকে আগে আনতে পারো, এই অংশটাকে পরে। যেমন হু ইজ মাই ব্রাদার হ্যাজ গট আ জব, হ্যাজ গট আ জব। ওকে, এবার দেখো হোমটা কখন বসবে? হু এর অবজেক্টিভ ফর্ম হলো হোম। এবার আসো ইহা পার্সোনাল প্রনাউনের অবজেক্টিভ ফর্ম। পার্সোনাল প্রনাউনের অবজেক্টিভ ফর্ম কি? ইউ, মি, আস, হিম, হার, দ্যাম ইত্যাদির পরিবর্তে ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখবো দুইটা বাক্যকে একত্র করলে কি হয়? দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, আই মেট হিম ইয়েস্টারডে। এবার আসো দ্য ম্যান, আমরা এখানে যেহেতু হোম দ্বারা ওম রিলেটিভ প্রনাউন দ্বারা একত্র করব, ওম আই মিট ইয়েস্টারডে, হিমটা এখানে বাদ যাবে, কেন? হিমটা তো এখানে অবজেক্ট। ওকে, ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, ইজ মাই আঙ্কেল। ওকে, এরপরে দেখো হুজ। হুজটা কোথায় বসে, কিভাবে বসে? হুজটা হলো রিলেটিভ প্রনাউন। একটু আগে আমরা যেটা দেখলাম হু, মূলত হু এর পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম হলো হুজ। ইহা পার্সোনাল প্রনাউনের পসেসিভ ফর্ম, অর্থাৎ মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার ইত্যাদির পরিবর্তে বসে। দেখো দুইটা বাক্য, দিস ইজ আ বয়, হিজ ফাদার ইজ এ টিচার, হিজ ফাদার ইজ আ টিচার। আমরা দুইটা বাক্যকে যদি একত্র করি, দেখো দিস ইজ দ্য বয়, এইটাকে আমরা বাদ দিয়ে লিখলাম কি? দা, দিস ইজ দ্য বয়। এরপরে আমরা এখানে কাকে বসাবো? পসেসিভ প্রনাউন হিসেবে কাকে আনবো? এই যে হিজ এর পরিবর্তে, হিজ এর পরিবর্তে আনবো কাকে? হিজটা এখানে হু এর পসেসিভ ফর্ম। তো আমরা এখানে কি করব? হিজ এর পরিবর্তে হুজটাকে লিখলাম, এরপরে কি হলো? হুজ ফাদার ইজ আ টিচার। ওকে, এরপরে আরেকটা রুলসে যদি আমরা একটু খেয়াল করি, হুজ ব্যক্তি এবং বস্তু দুইটার পরিবর্তে ব্যবহৃত হয়। তার মানে এই হুজটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। কিন্তু হুজের পরিবর্তে তুমি এটাকে বসাতে পারো, অফ হুইচ বসাতে পারো, তবে সেক্ষেত্রে বস্তুর পরিবর্তে। ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে তুমি হুজ বসাতে পারো, আর বস্তুর ক্ষেত্রে তুমি এটা বসাতে পারো, অফ হুইচ। ওকে, উদাহরণে চলে যাই। দিস ইজ আ বুক, ইটস পেজেস আর টার্ন আউট। ওকে, এখানে আমরা দেখলাম দুইটা বাক্যকে যদি আমরা একত্র করি, যেহেতু এটাকে বস্তু, তো বস্তুর ক্ষেত্রে আমরা কি করতে পারি? হুজও ব্যবহার করতে পারি, অফ হুইচ ব্যবহার করতে পারি। দেখো দিস ইজ এর পরিবর্তে দা, দিস ইজ দা বুক। ইটস মানে কাকে বোঝানো হলো? এই যে বইটাকে। তার মানে এর পরিবর্তে আমরা লিখলাম কাকে? হুজ পেজেস আর টার্ন আউট। ওকে, এবার আসো এখানে আমরা যেহেতু এটা বস্তুর ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করলাম, এবার অফ হুইচটাও ব্যবহার করতে পারি, অফ হুইচ দ্য পেজেস আর টার্ন আউট। ওকে, এর পরবর্তীতে দেখো হি হ্যাজ রিটেন আ বুক, আই ফরগটন ইটস নেম। এবার আসো দুইটা বাক্যকে তুমি যদি একত্র করো, এখানে কি হবে? এখানে হবে হি হ্যাজ রিটেন আ বুক হুজ, ওকে, হুজ নেম, ইটস মানে তো এখানে বুককে বোঝানো হলো, তার কারণে ইটসটা বাদ গেল, ইটস এর পরিবর্তে আসলো হুজ, ইটস নেম আই ফরগটেন। ওকে, তার মানে আমরা এই রুলসে কি শিখলাম? এই রুলসে আমরা শিখলাম যে হুজ ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসে, ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসে, আর অফ হুইচটা হুজের পরিবর্তে বস্তুর ক্ষেত্রে এটা বসানো যায়, বস্তুর ক্ষেত্রে। ওকে,